আজকের গল্প বকের শেষ দিন। নগরের এক প্রান্তে বিশাল ও গভীর একটি সরোবর ছিল, যার বুকে ফুটত নানা রঙের পদ্মফুল। সরোবরের জল সারা বছরই টলমল করত। আরেকটি সরোবর ছিল কিছু দূরে, যা গভীর না হওয়ায় গ্রীষ্মে জল কমে যেত। এক অনাবৃষ্টির বছরে সরোবরটি প্রায় শুকিয়ে গেল। মাছেরা দিশাহারা। সরোবরের ধারে এক গাছে বাস করত এক ধূর্ত বক। সে চিন্তিত হয়ে বসে রইল, মাছদের জন্য একটা উপায় বের করার চেষ্টা করছিল। মাছেরা বকের কাছে এসে জানতে চাইল কেন সে এত চিন্তিত। বক বলল, জল কমে যাচ্ছে, তোমাদের দুর্দশা হবে। বক মাছেদের বলল, সে তাদের অন্য একটি বিশাল সরোবরের কাছে নিয়ে যাবে, যেখানে জল অঢেল। মাছেরা সন্দেহ করলো, বক কি সত্যিই তাদের ক্ষতি করবে না? এক মাছ বকের সঙ্গে গিয়ে বড় সরোবর দেখলো, আনন্দে সাঁতার কাটলো। ফিরে এসে বকের কথা বিশ্বাস করলো এবং অন্য মাছেদেরও রাজি করলো। বক প্রতিদিন একটি করে মাছ নিয়ে বড় সরোবরের কাছে যেত। সেখানে গাছের নিচে মাছটিকে আছড়ে মেরে খেত, আর মাছের সংখ্যা ক্রমে কমতে লাগলো। শেষে ছোট সরোবরে শুধু একটি কাঁকড়া রয়ে গেল। বক কাঁকড়াটিকে নিয়ে যেতে চাইল, কিন্তু কাঁকড়া বলল, ঠোঁটে ধরে নেওয়া যাবে না, গলায় জড়িয়ে নিয়ে যেতে হবে। বক কাঁকড়াটিকে গলায় জড়িয়ে নিয়ে উড়ে গেল বড় সরোবরের কাছে। কাঁকড়া দেখতে পেল মাছের কাঁটা ছড়িয়ে আছে, বুঝতে পারলো বকের অভিপ্রায়। কাঁকড়া বকের কাছে প্রশ্ন করলো, সরোবর কোথায়? বক হেসে বলল, সে সব মাছ খেয়েছে, এবার কাঁকড়াটি কেউ খেতে চায়। কাঁকড়া তৎক্ষণাৎ বকের গলায় শক্ত দাঁড়া জোরে চেপে ধরলো। বকের গলা দুভাগ হয়ে গেল। সে মারা পড়লো। তার ধূর্ততার ফল পেল। ধূর্ততার পথ কখনো সত্যের জয়কে হারাতে পারে না।